রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। তো আমি ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। তা চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্ব। সংসারের ধারাপাতায় ধর্মের সার কথা, আর সংসারের যত অসার বস্তু থেকেই আগে সার পদার্থ বের করতে হবে। যে মহান উদ্দেশ্য নিয়ে এই জীবজগতের সৃষ্টি, সেই উদ্দেশ্যের সাথে সবাই এক সূত্রেই গাঁথা। আকার ও প্রকার ভিন্ন হলেও গতি সবারই এক। যে নিয়মে সচেতনের যে চৈতন্য ধারায় জগৎ সৃষ্টি, সবাই আমরা সেই একই চৈতন্যে সচেতন। যে মহাচেতন হতে এই জীবজগৎ সৃষ্টি, সেই বীজের শক্তি প্রতি জীবের মাঝেই স্ফুরণের অপেক্ষায়। সেই চৈতন্যের বীজ তাই সবার মাঝেই ফুটে উঠতে বাধ্য। সবার মাঝেই একদিন না একদিন বিকশিত ও প্রকাশিত হবে সেই শক্তি, যার আলাদা কোনো রূপ নেই। সৃষ্টির যেখানে যা কিছু আছে সবই তার রূপ। প্রকৃতির সাথে হাত মিলিয়ে যদি চলতে পারি, সদা সর্বদা সেই আদি সুরে যদি তন্ময় হয়ে থাকতে পারি, তবেই আমাদের অন্তর্নিহিত সেই বীজ শক্তি প্রস্ফুটিত হবে। বীজের আকারে রয়েছে যে জীব, সেদিন সে ফুলে ফলে বিকশিত হবে। তার জন্যই তো সৃষ্টি সবার, তাই হতে বাধ্য। প্রস্তুতির জন্যই সবার সৃষ্টি। এখানকার বাস্তব বুদ্ধির দ্বারাই অবগত হতে হবে কিভাবে জীবনযাপন করতে হবে। এই যে আমাদের দর্শন, স্পর্শন, শ্রবণ, স্বাদগ্রহণ ও ঘ্রাণ শক্তি, এদের ভিতর দিয়ে জানতে জানতে বুঝতে বুঝতেই জেগে উঠবে সেই বিরাট শক্তি, আধ্যাত্মিক শক্তি নামে যা অভিহিত। সেই শক্তির স্ফুরণের জন্যই যত সাধনা। বাস্তব জগতের ধারা ধরে ধরেই তাই এগিয়ে যেতে হবে, বাস্তবকে বাদ দিয়ে নয়। সংসারের ধারাপাতায় ধর্মের সার কথা, ওটা না জানলে শুধু নির্মাণ নির্বিকল্প সিদ্ধিমুক্তি সমাধি কুলকুণ্ডলিনী প্রভৃতি বড় বড় বুলি আওড়ালে কিছুই হবে না। সংসারের যত অসার বস্তু থেকেই আগে সার পদার্থ বের করতে হবে, তবেই বল হবে সত্যিকারের বলীয়ান। এই সংসার ক্ষেত্রে কাম, ক্রোধ, লোভ প্রভৃতি ষড়রিপু নামে যা অভিহিত, এগুলো বাদ দেবার নয়, সাধনার অন্তরায় নয়। তাদের ভিতর দিয়েই প্রকাশ পাবে অন্তর্নিহিত সুরের সারা। তাই আমাদের বাহ্যেন্দ্রিয়ের অনুভূতির ভিতর দিয়েই সেই চিদানন্দের সাড়া জাগাতে হবে। এই বাহ্য ইন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তির মাঝেই লুকানো রয়েছে বিশ্বরহস্যের বিরাট যন্ত্র। তার জন্য যার যার দেহবিনা যন্ত্রকেই সাধতে হবে। চোখ বুজে ধ্যান করাই শুধু ধর্ম নয়, সব কিছু নিয়েই ধর্ম।
প্রকৃতির যে প্রকৃত ভাব, জীবের চিরন্তন যে সত্যভাব, সেটাই জীবের ধর্ম। বিশ্ব প্রকৃতির প্রকৃত সত্তাকে জানাই হচ্ছে সত্যিকারের ধর্ম বা আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা ইউনিভার্সের নিজস্ব শাশ্বত সুর। আধ্যাত্মবাদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ধর্ম হচ্ছে সাগরের ন্যায় বিশাল ও ব্যাপক, সূর্যের ন্যায় জাজ্বল্যমান। সূর্য যেমন চিরন্তন, স্বমহিমায় উদ্ভাসিত, ধর্মও তেমনি স্বাভাবিক রীতিনীতিতেই চলছে চিরকাল ধরে। ধর্ম বলতে কী বোঝায়? ধর্মের কী উদ্দেশ্য? আমাদের জীবনে ধর্মের কী প্রয়োজনীয়তা, তা আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। যে শাস্ত্র ও ধর্ম নিয়ে আজ এত মারামারি হচ্ছে, সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়ে কল্পনা ও ভয়ভীতির উপর প্রতিষ্ঠিত বলেই সবাই তা গ্রহণ করতে পারছে না। আধ্যাত্মিকতা বেশিরভাগই এখন মন গড়া গল্পকথায় পরিণত হয়েছে। ধর্ম আজ গণ্ডির ধর্ম হয়ে গেছে। ধর্মের নামে অনেকেরই আজ তাই অ্যালার্জি। এটা সত্যিকারের ধর্ম নয়, ধর্মের বিকৃত রূপ। ধর্ম ধর্ম করলেই ধর্ম হয় না। ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার, যা সৃষ্ট জগৎকে ধারণ করে আছে, সেটাই ধর্ম। আলো, জল, বাতাস ও মাটি জীবজগৎকে ধারণ করে আছে। এদের থেকেই জীবজগতের উৎপত্তি, এতেই তাদের লয়। আলো, জল, বাতাস ও মাটির ধর্মই তাই প্রকৃত ধর্ম। তো আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে রাম ও নারায়ণ রাম লিখে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। ধন্যবাদ।